যেমন লালু গরু, এটাকে আমি খাওয়াচ্ছি, এই দেখুন খাচ্ছে। তোমার এগুলোর নাম কি? লালু। এগুলো তোমাকে কে দিছে? এগুলো আমার নানু দিয়েছে। এটা দিয়ে তুমি কি করবা? এটা দিয়ে আমি আরো 4টে গরু কিনবো। তারপরে কি করবা? তারপর আমি সেই 4টে গরুকে বেচিয়ে আবার আরো 5টা গরু কিনবো। তাই? তার বাবা আরো 5টা গরু বেচিয়ে 6টা গরু, এরকম এই গরু কিনবো। তাই? তোমাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি। সেটি হলো যে এখন খামারে মশামাছি কামড়ার কারণে ল্যাম্পি হওয়ার সম্ভাবনা অনেকটাই। তো আপনাদের খামারকে সুরক্ষা করতে চাইলে আপনারা ল্যাম্পির ভ্যাকসিন করে নেবেন। আমরা অবশ্য এখন ভ্যাকসিন প্রস্তুত করে নিতে চাচ্ছি। তো আপনারা আপনাদের খামারকে সুরক্ষা করতে চাইলে আপনারা দ্রুত ভ্যাকসিন করে নেবেন। আমরা ভ্যাকসিনটি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাবেন একটু পানি এখান থেকে বের করে নিয়ে ভ্যাকসিন ট্যাবলেটটি প্রথমে গুলায় নিতে হবে। এলএসডি ভ্যাকসিন নিয়ে ভালো করে একটু ঝাঁকা নিতে হবে। তো এখানে বিষয় আরেকটি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সে বিষয়টা হচ্ছে ল্যাম্পির ভ্যাকসিন সাধারণত বাজারে 2000 থেকে 2500 টাকার মধ্যে সাধারণত বিক্রি হয়ে থাকে। তো আমি একটু কমই সংগ্রহ করেছি, যদিও এই সংগ্রহের পিছনে পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে। সেটি হলো যে আমি 1000 টাকার একটু বেশি, অর্থাৎ 150 টাকার মতো দামি নিয়েছি। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে এটি 2 নম্বর, কিন্তু না, যাচাই বাছাই করে দেখলাম এটি 2 নম্বর নয়। এটা কোম্পানিরই ভ্যাকসিন, একমের। তো পরবর্তীতে মনে হইল যেখান থেকে সংগ্রহ করেছি ওনারা বলছিল এটা আসলে কোনো মাধ্যমে তারা হসপিটাল থেকে সংগ্রহ করেছে। তো পরে জানতে পারলাম যে হ্যাঁ, যে খামারিদেরকে দেওয়ার জন্যই মূলত কিছু সরকারি ভ্যাকসিন নাকি বরাদ্দ ছিল। সেখান থেকে যাই হোক কোনো ঘটনা ঘটতে পারে। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে যে যদি এটা হয়ে থাকে তাহলে যে উপকারভোগী বা সুবিধাভোগী পাওয়ার কথা তিনি আসলে পাইল না। এটা আসলে মিসিং, অন্যত্র টাকার বিনিময়ে বিক্রি হলো, যা আমাদের মতো কিছু খামারি সংগ্রহ করলো। তো এটা আসলে ওইভাবে যদি হয়ে থাকে নেওয়াটা ঠিক না। আর যারা দিয়েছে তারাও আসলে কতটুকু ঠিক করেছে। আর এমত অবস্থা যদি চলতেই থাকে, আসলে আমরা বলে থাকি যে আসলে আমরা দুর্নীতি করব না। আসলে বিভিন্নভাবে দুর্নীতি হয়ে যায়, কেউ জেনেই বুঝেই করে, আবার কেউ না বুঝেও করে। যাই হোক, এটা আসলে গভর্নমেন্টের বিষয় বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা ভালো বুঝবেন। আমরা তো অনেক সময় গেলে হয়তো বা হাসপাতাল থেকে এ ধরনের সুবিধা সবসময় আসলে পাওয়া সম্ভব হয় না, বা আবার অনেকে হয়তো পেয়ে থাকে যাদের সম্পর্কে ভালো সম্পর্ক আছে। যাই হোক, আপনারা দেখলেন যে আমি ট্যাবলেটটি গুলায় নিলাম। এখন এটি 20 মিলি পানির সঙ্গে মিশ্রণ করে 2 সিসি করে আমরা চামড়ার নিচে দিব। আপনি একটু দেখবেন। আমরা এখন এই চামড়ার নিচে আর ভ্যাকসিন দিব। তো আসলে এখানেও একটা বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে শাহিওয়ালগুলো অনেকটা শান্ত, একটু আদর দিলেই শান্ত থাকে। সে বুঝতেই পারতেছে না আসলে আমি তাকে কী করব, আসলে তাকে ব্যথা দিব না আদর দিচ্ছি আসলে কোন উদ্দেশ্যে।
হ্যাঁ, তো সে বুঝতে পারতেছে না। এই কারণেই মূলত আদর দেওয়া। আসলে আদর সবাই চায়, হ্যাঁ, আদর পাওয়ার জন্য সবাই ব্যাকুল থাকে। আর এই আদরের মাঝেই অনেক সময় অনেক কিছু লুকায়িত থাকে। তো আমরা দেখতেছি। তো আপনারা দেখেন, চামড়া নিচে খুব সুন্দর করে আপনার আদর দিয়ে করে দিতে পারবেন। তো ক্যামেরাটা একটু সামনে নিয়ে এসো। এই বাবা, তুমি দুষ্টুমি করো না। হ্যাঁ, দেখেন আসলে সে বুঝতেও পারবে না চোখের নিমিষে সে কী হয়ে যাচ্ছে। তো আমাদের আসলে ভ্যাকসিন দেওয়া হয়েই গেল। তো আসলে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা খুব কাছে থাকে, আবার সুযোগ বুঝেই ঝোপ বুঝে কোপ মেরে দেয়। যেমনটি আমরা এই ভ্যাকসিনটি একে পুশ করে দিলাম, সে বুঝলো না যে তার আসলে কতটুকু টাক ব্যথা দিলাম। তো চলার পথে আমাদের আসলে অনেক সময় সজাগ থাকতে হয় যে দূরের লোক অনেক সময় ক্ষতি যেমন করে, অনেক কাছের লোক আমাদেরকে এভাবেই ক্ষতিগ্রস্ত আমাদের করে ফেলে। আমরা আসলে বুঝিয়ে উঠতেই পারি না, বুঝিয়ে ওঠার আগেই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। তো আমরা এবার আরেকটি গরুকে ভ্যাকসিন দেই। দেখেন একটু, আসলে ভয় পাওয়ার তেমন কিছু নাই। অনেকে মনে করে গরু পুষতে গেলে অনেক ঝামেলা, বা বড় গরুকে ভ্যাকসিন দিতে গেলে ঝামেলা হয়। আসলে যারা নিয়মিত খামারে থাকে বা কাজ করে তাদেরকে আসলে এরাও বুঝতে পারে। তো বিধায় আসলে তেমন ভয়ের কারণ নাই। আমরা আজকে সবগুলো গরুকেই ভ্যাকসিন করব। তো আপনারা দেখেন কত সুন্দর করে। আসলে মূলত প্রথমে আদর দিতে হবে। আদর দিলেই সবাই আসলে আদর চায়। হ্যাঁ, আদরের পরেই সে দুষ্টুমি করতেছে, সেও একটু আদর চাচ্ছে। এই হলো মূল বিষয়। এই নেই, শান্ত হয়ে গেল। দেখেন, ওকে। আরেকটি বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির ডানে এবং বামে, অর্থাৎ এইখানে আর এটার পরে এই যে আরেকটি গরু দেখতে পাচ্ছেন, এই দুইটাকে আসলে গত 25 তারিখ অর্থাৎ 25শে ফেব্রুয়ারি বুধবার বড়বড়ি হাট হতে নিয়ে এসেছি। রোজার আগে 2-4 দিন আগেই দুই পাশে দুইটি গরু ছিল। তো ওই দুইটি গরুর সঙ্গে এর মূলত মারামারি লেগেই থাকতো। বিধায় বিশেষ কারণে ওই দুটিকে আমরা ছেড়ে দিয়েছি, দিয়ে দুইটি গরু নিয়ে আসছি, 3টি গরু নিয়ে আসছি। তো আনার পরে দুই পাশে দুইটি বাঁধা হয়েছিল। অর্থাৎ দেখতেছেন এটার বামে এই যে ছোট্ট পিচ্চি একটা, একদম শুধু হাড় মাংস নেই বলতেই চলে। বর্তমান বাজারের অবস্থা ভীষণ খারাপ, বলতে অনেক দাম। অর্থাৎ দাঁত হলেই মানে দাঁতের দামই 50,000 টাকা, আর যদি তার উপরে একটা দাম করতে হবে। তো এটা আমরা 57,000 টাকা দিয়ে কিনেছি। একদম খুব খারাপ অবস্থা। তো এখানে আসলে যেটা জিনিস আসলে আমি বোঝাইতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, সে বিষয়টা হলো যে এর যখন ডানে বামে বড় গরু ছিল, তো সবসময় আসলে ঝগড়াঝাটি মারামারি এদের লেগেই থাকতো। তো যখন এই ছোট পিচ্চিকে নিয়ে আসলাম, তখন আমার যারা 2-1 কাছের মানুষ তারা বললে এত ছোট গরুকে এর পাশে বাঁধলে সে আসলে ঘুঁটা দিয়ে এর অবস্থা খারাপ করে দিবে। কিন্তু আসলে বাস্তবে সেটা আসলে না, এর ভিন্নতা। তো আসলেই আসলে একে ঘুঁটা দেয় না, বরং এর সঙ্গে ওই মারামারিও করে না, এও আবার ওকে ভয় পায় না। এর কারণ হলো এ বুঝতে পারছে যে ওই আকারে ছোট, সে ওর সঙ্গে কুলায় উঠতে পারবে না। বিধায় সে মানে নিজেকে আত্মসমর্পণ করছে যে আমি যেহেতু ওর সঙ্গে পারবোই না কুলায় উঠতে, অতএব আমি ওর কাছে মাথা নত করে থাকি। কারণ ওর সাইজ আর এর সাইজ যেটা আসলে বলার মতো নয়। তো আবার পাশে যেটা দেখতেছেন, এটা আসলে এইখানে ছিল না, এটা ছিল ঠিক এইখানে। আমরা এইটা নিয়ে আসছি ওই দিনই। এরও অবস্থা খুব খারাপ, আসলে মানে হাড় ছাড়া কিছু নেই শরীরে,
এটা 61,000 টাকা দিয়ে নিয়ে এসেছি, এটাও 2 দাঁত। যারা আসলে খামার করেন অনেকেই ভাবেন যে ভালো গরু কিনতে হবে, আবার অনেকে বলেন খারাপ গরু কিনতে হবে। তো মেসেজটা হলো যে দীর্ঘদিন যারা পুষবেন তারা সেক্ষেত্রে ভালো মন্দ যে কোনোটাই হলে হবে, আর অল্প সময়ের মধ্যে আসলে খারাপ গরু না কেনাই ভালো। এত খারাপ গরু আমরা একটু হয়তো খামার করার অভিজ্ঞতা আছে জন্য হয়তো এত খারাপ গরু কিনছি, অনেকে হয়তো এত খারাপ গরু কিনে কোরবানিতে খুব একটা ভালো ফায়দা করতে পারবেন না। তো এই গরুটা কীভাবে যত্ন নিয়ে কতটুকু ভালো করা যায়, কোরবানি ঈদ পর্যন্ত মাত্র 90 দিনের মতো সময় আছে, দেখা যাক কি হয়। তো এই গরুটিকে আবার ওই বড়টা মানে মেনে নিতে পারেনি, তো বিধায় ওইটাকে সরায়া এইখানে দিয়েছি, আর এইখানকারটা সরায়া এই যে এই কালো গরুটা আমরা এইখানে দিলাম। তো এইখান থেকে আসলে আমাদের আসলে যেটা বলার বা আমার কাছে যেটা মনে হয়, তো এই বিষয়টা আসলে সবাই সবসময় সবাইকে মেনে নিতে পারে না। আর সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি যদি শারীরিকভাবে দুর্বল হই, সেক্ষেত্রে যার সঙ্গে দুর্বল তার সঙ্গে টক্কর না দেওয়াই ভালো। সেটা হতে পারে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক ক্ষেত্রে। তো যদি এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি বড় গরু এনে বাঁধতাম তার মারামারি লেগেই থাকতো, আর এর প্রভাব পড়তো আশেপাশের যে গরুগুলো আছে এদের উপরে। তো সেক্ষেত্রে তো ছোট আনার কারণে এই সমস্যাটা হচ্ছে না। তো তদ্রূপ আসলে যার সঙ্গে আমরা টক্কর দিয়ে কুলায় উঠতে পারবো না, আমরা তার সঙ্গে টক্কর দিব না, টক্করটা না দেওয়াই ভালো। টক্কর দিতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়। ধরেন 2টা রাষ্ট্রের মধ্যে একটা গ্যাঞ্জাম বাঁধলো, শুধু যে এই 2টা রাষ্ট্রের মধ্যেই এই গ্যাঞ্জামটা সীমাবদ্ধ থাকে এমনটা কিন্তু নয়, অনেক সময় এর প্রভাব ছড়িয়ে পড়ে আশেপাশের রাষ্ট্রগুলোর মধ্যেও। তদ্রূপ আমাদের অনেক ক্ষেত্রেই কিছু বিষয় মাথায় রেখে আমাদের আসলে কিছু বলা বা কিছু করা উচিত। আমরা যে গরু 3টি গত 25 তারিখে নিয়েছিলাম, এটা হলো একটি 61,000, অন্যটি হলো এটি নিয়েছি আমরা 57,000, অপরটি দেখাচ্ছি একদম শরীরে হাড্ডি বলতে আছে, মাংস বলতে নেই। আর একটি হচ্ছে ঠিক এটি আমরা কিনেছি 70,000 টাকা দিয়ে। তো এই 3টি গরুকে সর্বোচ্চ খারাপ এই 3টি গরুকে কিভাবে কি দিয়ে কতটুক মাংস বানানো যায় বা কোরবানিতে বিক্রি করা যায়, এটা সম্পূর্ণ আপডেটটা আমরা আসলে দিব। অনেকে মনে করেন খামার করতে গিয়ে অনেক জানতে হয়, আসলে না, আবার একদম না জানলেও হবে না। ঠিক এমনভাবে আমরা আর কিছু গরু আমাদের সেটা আছে, এগুলো সবই আসলে দেশি, এগুলো কোরবানির কালেকশন, এগুলোরও অবস্থা খুব ভালো ছিল না, এখন কিছুটা ভালো। তো দেখা যাক আমরা আপনাদের কতটুকু এ বিষয়ে জানাতে পারি। তো ধন্যবাদ সবাইকে।